আপনারা যারা আছেন এখানে আপনাদের সাথে তো সকাল থেকে আমাদের দেখা হয়েছে তাই না? এর আগে আমার ওখানে যারা এই যে নেতৃত্বে ছিল তারা আমার অফিসেও গেছিল, কিন্তু আপনারা যেভাবে বা যে কথাগুলো বলে আসছেন সেই কথাগুলো কিন্তু রাখেন নাই। এক, দুই নম্বর হচ্ছে তারপরও আমরা আপনাদের কথার প্রেক্ষিতে বা দাবির প্রেক্ষিতে আমরা সচিবালয়ে আপনাদের একটা টিম পাঠালাম, প্রতিনিধি দল পাঠালাম। আপনারা প্রতিনিধি দল সচিবালয়ে গেলেন, গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে আসলেন। কথা বলে আসার পরে আপনাদের মাথায় কি ঢুকলো, কোন বোধ ঢুকলো যে আপনারা হচ্ছে ওখান থেকে মাস টু যমুনা। এখন বিষয়টা হচ্ছে বলা সহজ কিন্তু করা কঠিন। এখন যমুনায় বললেই হবে, এটা কি হয়? কথায় কথায় যমুনায় চলে যাবো, যমুনায় যাবো। তা ভাই আপনার যে দাবি আছে যে বেসরকারিকরণ থেকে সরকারিকরণ হবেন বা এমপিও মুক্ত হবেন, তো সেটার জন্য তো সংশ্লিষ্ট শাখা আছে, মন্ত্রণালয় আছে, দপ্তর আছে, পরিদপ্তর আছে, সেখানে যান না। সেখানে আমরা বলতেছি আপনারা যান, সারাদিন কথা বলেন, কিন্তু এই যে মাস্ট্র যমুনা কেন বলেন? এরপরে আপনারা, আমি বলি একটু কথা বলতে দেন, তারপরে আপনাদের ডিসকাশন করে। এরপরে আপনারা যখন আপনাদের নেতৃত্বে যারা ছিল তারা বললো যে স্যার আমাদের তো আসলে মিডিয়া আকর্ষণ কম হচ্ছে, আমরা একটু ওই যে সামনে আর একটু আগে যাই, ওখান থেকে বাধা দিলে আমরা এখানে ব্রিফিং দিয়ে আমরা আজকের মতো চলে যাব। আমরা বাধা দিলাম, আপনারা কিন্তু কোনোভাবে গেলেন না। তারপরে সরাই আমরা নিয়ে গেলাম একেবারে 0 পয়েন্ট পর্যন্ত। আর আপনারা যারা ছিলেন, যারা বলতেছেন আহত হয়েছেন, অমুক হয়েছেন, তমুক হয়েছেন, ওইখানে ওই রকম আহত আর মতো তেমন কিছু ছিলই না। আপনারা আহত পার্টিরা এখানে আসলেন, এত দূর মতো হেঁটে আসলেন, আসার পরে এখান থেকে এমন শিও বললেন যে আপনারা না উঠতেছেন, না হচ্ছে মেডিকেলে যাচ্ছেন। আচ্ছা যাক, এরা আপনাদের বিষয়, আপনাদের অনেক বিষয় থাকতে পারে, আপনাদের কিছু কৌশল আছে, আন্দোলনকারীদের অনেক কৌশল থাকে, এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু এই জায়গাটাতে এখন থাকা যাবে না। এখন আবার নামাজের সময় হচ্ছে, যারা যারা নামাজ পড়েন তারা নামাজ পড়তে পড়েন, আমাদেরও নামাজ পড়তে দেন, পরে এই জায়গাটা একটু খালি করে দেন। এটা সময় দেওয়া হলো 10 মিনিট, 10 মিনিট পর না দিলে কিন্তু আমরা কিন্তু ওই যে আগের মতো করবো। ঠিক আছে? আমাদের কথা শুনলেন না, বললেন পরে শুনবো। আচ্ছা আপনাদের কথা আপনি বলেন, এই যে এটা নিয়ে বলেন না, আপনাদের কথা কি বলেন? আমাদের কথা হচ্ছে যে আমরা যখন সচিবালয় গেলাম তখন তারা বলতেছে আমাদের কাছে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে না, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে প্রধান উপদেষ্টা। অতএব আপনারা সেই দিকে যোগাযোগ করেন। আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করতেছি, অফিসিয়াল ভাবে কোনোভাবে সম্ভব হচ্ছে না। যখন অফিসিয়াল ভাবে না হচ্ছে তখন আমরা রাজপথ বেছে নিয়েছি। এখন আমরা চলে যাব, এটা ওরা বলছে আমরা চলে যাব। আপনারা আমাদের একটা টিমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমতি দেন, আমরা চলে যাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলি, আচ্ছা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনারা যেতে যাচ্ছেন, উনি বললো এটা যদি ওনার সবার কথা হয়, আমি সবার যদি কথা হয় তাহলে একটা কাজ করে শোনেন। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হচ্ছে তেজগাঁ, যেটা যে ফার্মেস পার হওয়ার পরে, আর এটা হচ্ছে বাসভবন। বাসভবনে কোনোদিনও কারোর সাথে কথা বা দেখা করার কোনো সুযোগ নাই, কোনোদিন হয়ও নাই। আমি বলি আপনাদের একটা কাজ করবো যে আপনারা কার্যালয়ে আগামীকাল, আজকে তো ওটা শেষ, কার্যালয়ে পাঠাতে পারি, আপনাদের একটা প্রতিনিধি দল ঠিক করে দেন, আমি পাঠাই দেবো 5 জন, আমাদের গাড়িতে করে পাঠাই দেবো, আমাদের গাড়িতে যাক, আমার অফিসারও যাক, ফোর্সও যাবে, আপনাদের নিয়ে যাবে। নিয়ে গিয়ে ওইখানে আপনারা গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আপনারা আপনাদের যে বক্তব্যটা দিয়ে আসেন। ঠিক আছে? আরো কি আছে? ও মানে কার্যালয়ে যাবেন না, তাহলে কোথায় যাবেন? আচ্ছা ভাই আপনারা একটা কাজ করে শোনেন, এখানে অনেক মুরব্বী লোক আছে, মহিলা আছে, আমার মনে হয় এমনি আজান দিবে, এই যে এখানে পাশে আবার কাকরাইল মসজিদ আছে, ঝামেলা করতে চাই না। আপনারা যারা যারা আছে মনে হয় একটু নামাজ টামাজ পড়ে নেবেন।